ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। নদিয়ার ফুলিয়ায় কফিনবন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছালো বাড়িতে। এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ফুলিয়ার লালমাঠ এলাকায় বাসিন্দা অরূপ বিশ্বাস 2012 সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করে। সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন। সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে। এরপরেই হতাশ হয়ে পড়ে গোটা পরিবার। তারা ভাবতে পারছে না 34 বছর বয়সী একজন কর্মরত সেনা জওয়ানের কিভাবে মৃত্যু ঘটল। তবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে। মঙ্গলবার সকালে সেনা জওয়ান অরূপ বিশ্বাসের নিথর মৃতদেহ কফিনবন্দি অবস্থায় লালমাঠ গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। এরপরে গোটা গ্রামবাসীরা চোখের কোণায় জল ছলছল করে। সেনাবাহিনীর শেষকৃত্যের আগে গোটা গ্রাম যেন শোকস্তব্ধ হয়ে পড়ে। চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে। জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল বললেই চলে। দাদার মৃত্যুতে ভাই সুদীপ বিশ্বাসের কথাই হঠাৎ যখন তাদের পরিবারের ফোন আসে, তখন তারা ভাবতে পারেনি এই খবর শুনতে হবে তাদের। কিন্তু মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা তাদের কাছে। অরূপ বিশ্বাসের কিভাবে মৃত্যু হলো পরিবারকে জানানো হয়নি বিএসএফ এর তরফে। সুদীপ বিশ্বাস এও বলেন, গত দুর্গাপুজোর আগে শেষবারের জন্য বাড়িতে এসেছিল দাদা। এরপর আবার ডিউটিতে যোগদান করে। বরাবরই খুব সাদামাটা মনের মানুষ ছিল। সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল দাদা অরূপ বিশ্বাসের। প্রত্যেকে তাকে সম্মান করত। স্বভাবতই প্যারা কমান্ডার সেনাবাহিনীর আকস্মিক মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্যের দানা। নদিয়া থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। কি নাম আপনার? আমার নাম সুদীপ বিশ্বাস। যিনি মারা গেছেন উনি কে হয়? আমার জ্যাঠার ছেলে, মানে দাদা হয় আমার। যে মারা গেছে কি নাম? অরূপ বিশ্বাস। সে কি করতেন? ও তো প্যারাশুট রেজিমেন্টে 7 প্যারাতে ছিল, প্যারা কমান্ডো। তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে। ও নিজে মানে দৌড়ঝাঁপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে, নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল। এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টে ওর একটা বিশাল নাম আছে, যেখান থেকে ও এখন একটা ড্রিল ইন্সট্রাক্টর হয়েছিল। মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে। এবং ও যখন বাড়িতে এসেছে, এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে। যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে প্র্যাকটিস কীভাবে করাতে হয় ও সব কিছু সাহায্য করেছে। কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। মানে আমাদের কাছেও একটা মানে অবিস্মরণীয় ঘটনা, যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে। কত বয়স ছিল ওর? 34 এজ ছিল। এই 2012-তে ও জয়েন্ট করেছিল প্যারাশুট রেজিমেন্টে। ও লাস্ট বাড়িতে এসেছিল কবে? বাড়িতে এসেছিল এই পুজোর ভিতরে এসেছিল, মানে দুর্গাপুজোর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিল। আচ্ছা, ওর সংসারে কে কে আছে পরিবারে? সংসারে মা, বাবা, ভাই, ওর একটা বাচ্চা মেয়ে আছে 5 বছর বয়স, আর ওয়াইফ। কি নাম আপনার? আমার নাম সুদীপ বিশ্বাস। আপনি কি হন? আমি ওর দাদা, মানে ভাই হই। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।